আমরা পুরা বাঙালি যে সুযোগ সন্ধানী একটা বাঙালি, সেটা আবারও প্রমাণিত। আপনি রিয়ালাইজ করুন, সেদিন বেগম জিয়া বাসার সামনে মাত্র 2 গাড়ি বালুর ট্রাক সরানোর মতো লোক ছিল না। আর আজকে কত শত লোক এসে জড়াও তারেক রহমানের দেশে আসছে, সেই জন্য কত লোক স্বাগতম জানানোর জন্য, দলীয় লোক কত লোক। আবার কোনো একদিন যদি আওয়ামী লীগ কিংবা অন্য একটা দল ক্ষমতা আসে, এই বিএনপি নেতাকর্মীরাই তাদের পাঁচ হত্যা শুরু করবো। আমরা স্বভাবগতই বাঙালিরা সুযোগ সন্ধান একটা জাতি, পাঁচ আটা একটা জাতি। যে বেগম যে মৃত্যুসজ্জ অবস্থায় পড়ে আছেন, সে বোতলে বেগম জিয়ার সবাই বুঝলেই গেছে তারেক রহমানের পাইয়া। যাক, উনি দেশে আসছেন, ওনার প্রতি দেশের মানুষ কত ভরসা, কত কিছু রাখছেন। জানি না উনিও কি প্রেসিডেন্টের মতো হয়ে যান কিনা, নাকি দেশকে নিয়ে সুপরিকল্পনা আছে, চাঁদাবাজ মুক্ত করতে পারে কিনা, দেখার বিষয়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো উনি শহীদ হাদির কথাটা বলছেন, সত্যি মন থেকে আনন্দ লাগছে। তো বিচার চান নাই কেউ, হাদির জানাজার সময় কেউ বিচার চান নাই, আজকে কেউ বিচার চান নাই। এই হাদিকে আমরা কয়দিন পর ভুলে যাব? আমরা ঈশ্বর জাতীয় বাঙালি, তো ঈশ্বর জাতীয় পাগল একটা বাঙালি আমরা। এই হাদিকে কয়দিন পরে ভুলে যাব? দেখ, তারেক রহমান আজকে মা মাটির দেশে আসলেন, মাটি পাড়ালেন, মাটি স্পর্শ করলেন। জানি না ওনার ভিতরে কি আছে, কিন্তু ওনার যে নেতা কর্মীরা আছে, সাদাবাজ টাদাবাজ আছে, ওগুলোর কতটুকু সংশোধন করতে পারে, উনি জিরো টলারেন্সের নিয়ে আসতে পারে কিনা সাদাবাজকে, এটা একটা দেখার বিষয়। আর তো বড় কথা হলো, এই দেশে মনে হয় না শান্তি কখনো ফিরাইবে, মনে হয় না। হাদির মৃত্যু আজকে কতদিন হয়ে গেল, অথচ তার খুনিরা এখনো বাইরে করতেছে, কোনো বিচার, কোনো নামগন্ধই নেই। আসিফ নজরুলের আইনমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর মুখে মনে হচ্ছে প্রসাব করে দিতে বিল্লা। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রীর মুখে প্রসাব করে দেওয়ার মতো উচিত এখন। হাতির বিচার দ্রুত হইব, এই আশা কামনা করছি। তো আমরা বাঙালির সুযোগ সন্ধান একটা জাতি, সবাই সাবধানে থাকি।